लताइफ़े मैं तुझसे क्या कहूँ ऐ ज़ाहिद, लताइफ़े मैं तुझसे क्या कहूँ ऐ ज़ाहिद, हाय कमबख्त तूने मैं पिया ही नहीं, हाय कमबख्त तूने मैं पिया ही नहीं। दिल की गहराई से उनका नाम जब लेता वो मैं, चूमती है मेरे कदमों को बहारे कायनात, चूमती है मेरे कदमों को बहारे कायनात। नेकिर काज কারণ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। তুমি তোমার 24 ঘন্টায় নেকি তালাশ করে পাও না, এমন যদি কেউ থাকো তাহলে তোমার আল্লাহর ভালোবাসা পাওয়ার আরেকটা দরওয়াজা আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলে দিয়েছে। তোমার যদি আজকে যদি তোমার এই অনুশোচনা এসে থাকে যে আমি ইসলামিয়াতে আমার জীবনে 80 বছরের সেজদা নাই, আমার জীবনে 60 বছরের নামাজ নাই, আমার জীবনে তো 40 বছরের রাতের তাহাজ্জুদ নাই, আমার তো ইশরাক নাই, আমার তো আওয়াবিন নাই, আমার তো আল্লাহর কোরআনের খতম নাই, আমার তো নেকি কম রে, কেমনে যাবো আল্লাহর সামনে আমি? যদি এমন কোনো অনুশোচনা কাউকে হানা দিয়ে থাকে, আকাবিররা 300 রাকাত পড়েছে, 400 রাকাত পড়েছে, ইমাম ইউসুফ 200 রাকাত পড়েছে, ইমাম আবু হানিফা 2 রাকাত নামাজে খতম করেছে, 55 বার হজ করেছে, আর 40 বার সাঈদ ইবনে মুসাইয়িব হজ করেছে, 40 বছর তাকবীরে উলার নামাজ পড়েছে, 40 বছর পর্যন্ত আজানের আগে মসজিদে গেছে। আর তুমি 40 বছরের ভেতরে একদিনও মসজিদে যাও নাই, নামাজ এখনো শুরুই করো নাই। যদি এমন কোনো আসামি এখানে থাকো তাহলে তোমার জন্য তোমার রবের ভালোবাসার আরেকটা দরওয়াজা তোমার রব তোমার জন্য খুলে দিয়েছেন। তিনি বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কারোর যদি অপরাধ বুঝে আসে, অপরাধ বুঝার পরে কেউ যদি তওবা করে বলে আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই, আল্লাহ আমার জীবনে গুনাহ বেশি করছি, নেকি করি নাই, বুঝে আসছে, আপনার কাছে ক্ষমা চাই, তো মহান রব্বুল আলামিন তওবাকারীকে সাথে সাথে মাফ করে তাকে আল্লাহর মাহবুব বানায়, পছন্দের বান্দা বানায়। বুখারী বলে 100 খুনের আসামি কিন্তু তওবার দরজার দিকে দৌড় দিয়েছে। গফফার মালিক গুনাহ মাফ করে তার বান্দার জন্য জান্নাতের ফয়সালা নবীর মাধ্যমে উম্মতকে আল্লাহ তাআলা শোনায়া দিয়েছে। তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। তওবা, আকাম কুকাম করছো তো তওবা করো। তুমি যত বড় অপরাধী তওবা করো, তুমি খুনি তওবা করো, তুমি মদ পানকারী তওবা করো, জানি তওবা করো, গাঞ্জুটি তওবা করো। কোন অপরাধ তুমি করেছো তওবা করো। তোমার গুনাহ যত বড়, তোমার রবের ক্ষমা তার চাইতে অনেক বড়, তওবা করো তুমি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন। আল্লাহ তাআলা বলে মুসা যাও, মরুভূমির ভেতরে একটা আমার প্রিয় বান্দা মারা গেছে, জানাজা তোমার পড়া জিম্মাদারি, শুধু একা পড়বা না, বনি ইসরায়েলের প্রতি নির্দেশ জারি করো। আমার নির্দেশ হলো সব বান্দারা তার জানাজা পড়তে হবে। পয়গম্বর মরুভূমিতে যায় দেখে রাখাল একটা মরে রয়েছে, ছাগলগুলো আশপাশে আছে। রাখালকে কাঁধে করে পয়গম্বর মরুভূমির থেকে মহল্লায় নিয়ে এসেছে, নিজের হাতে ধৌত করেছে, গোসল দিয়ে জানাজার জন্য তৈয়ার করে এলাকাবাসীকে ডেকে বলে আল্লাহর একটা প্রিয় মারা গেছে, আল্লাহর নির্দেশ তার জানাজা পড়া, আয় তার জানাজার নামাজে হাজির হয়ে যা। তো সবাই জানাজায় আসছে, এসে বলে ওগো আল্লাহর নবী, এমন কোন বান্দা যাকে আল্লাহ তাআলা নিজে জানাজা পড়ে হক আদায় করার জন্য আদেশ করে আমাদের প্রতি নির্দেশ জারি করে, তার চেহারাটা এক নজর একটু দেখতে চাই আমরা। মহল্লার লোকদের জন্য লোকটাকে দেখানোর আয়োজন করা হয়েছে। কাফনের কাপড়টা যখন সরাইছে তো দেখে
এই লোকটা এমন একটা লোক যে একটা বড় পাপিষ্ঠ, যে খুনি, যে ডাকাত, যে অন্যায় কাজকারী। মহল্লার থেকে তাকে কয়েক বছর আগে বের করে দেওয়া হয়েছে। মানুষ জানতো সে মরুদস্যু হিসেবে মরুভূমিতে থাকে আর ডাকাতি করে। আসলে সে মরুভূমিতে আল্লাহরে খুশি করে ফেলেছে। লোকেরা বলে, হে পয়গম্বর, এ লোকটা তো বড় অপরাধী, যাকে বনি ইসরায়েল থেকে বের করে দিয়েছিলাম, সে কেমনে আল্লাহর এত মাহবুব হইল? ও কালিমুল্লাহ, আল্লাহর কাছে একটু জানেন না কিভাবে সে আল্লাহ পাকের এত মাহবুব হইল? পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ, এই লোকটাকে মহল্লার মানুষ বের করে দিয়েছে, আর তারে কিনা তুমি এত মাহবুব বানাইছ যে তার জানাজা পড়ার জন্য বনি ইসরায়েলকে তুমি নির্দেশ করলে। কোন আমলের বরকতে তার এত দাম? আল্লাহ বলে, মূসা, আমার বান্দা তওবা করেছে, তওবার উপরে অটল মৃত্যুবরণ করেছে। আমি আল্লাহ তার পিছনের সব গুনাহ হাসানাত দিয়ে পাল্টায়া দিছি। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি খালিস তওবা করে তো তার পিছনের সব গুনাহ মাফ। আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাকে নেককার হিসেবে গ্রহণ করে নিবে। কারণ বান্দার জন্য রবের মায়া তো আলাদা। আজব মায়া ও মহান মালিকের আমাদের প্রতি এমন মায়া, কোনো অপরাধী যদি অপরাধ করে আর যদি মাপ চাওয়ার মতো ইচ্ছাও লালন করে, তো হাদিসে আছে দুনিয়া ইচ্ছা পূরণ না হইলেও হাসরে পূরণ হওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবে। ইচ্ছা আয়া বললে হাসরের মাঠে আল্লাহ কোনো বান্দাকে ডেকে কাছে নিয়ে বলবে, আয়, এত গুনাহ করছিলি কেন? বান্দা বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ বলবে, ভুল হয়ে গেছে, ঠিক আছে, মাপ যেহেতু চায় ফেলাইলি, আমার একটা নাম আছে, আমি সাত্তার, যা তোর জিন্দেগির গুনাহ আমি মুইসা দিলাম, কেউ দেখবে না তোর গুনাহ, নেক দিয়া পাল্টায়া দিলাম, আমি গফফার, তোকে মাফ করে দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে খবর দিছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর এলান হলো, আল্লাহ পাকের রহমত থেকে কেউ নিরাশ হয় না। মাহবুব হওয়ার দরওয়াজা হলো তওবা। যদি কারোর গুনাহ বেশি হয় তওবা করো, মহান আল্লাহ তওবার বরকতে বান্দাকে প্রিয় বানায়। আরেকটা পদ্ধতি হলো ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই কারণেই আমাদের মাদ্রাসাগুলোতে যে বাচ্চারা আসে তাদেরকে আমরা তাহারাত শিখাই, পবিত্রতা শিখাই, ওযু শিখাই, টিস্যু পেপার ব্যবহার করা শিখাই, দিলাকুলুব শিখাই। কারণ পবিত্রকে আল্লাহ পছন্দ করে। আর যারা চেন খুলে পেশাব করে মুইতে হাঁটা দাও তাদের শয়তান পছন্দ করে। যাদের পাকিজিগি হিফাজত নাই, যারা তাহারাত কি জিনিস বুঝো না, তারা শয়তানের মাহবুব। আর যারা তাহারাত পছন্দ তারা আল্লাহর মাহবুব। নবীজি মিরাজে আকাশে বেলালের পায়ের আওয়াজ শুনেছেন, এসে বলে, বেলাল, কি আমল তোর? তাহারাত আর তাহিয়াতুল ওযু, নামাজ, 2 রাকাত নামাজ পড়ি আর ওযু গেলেই ওযু করি। আল্লাহর রাসূল বলেন, বেলাল, এই তাহারাত জিন্দেগি, তাহারাত পছন্দ, আর 2 রাকাত নামাজ, মাত্র 2 রাকাত নামাজ, ওযুর নামাজ। তুমি ফরজ থেকে আরশে উঠে গেছ। আল্লাহ তাআলা এই গুণকে বড় পছন্দ করে। মসজিদে কুবার, আহলে কুবার প্রশংসা আল্লাহ তাআলা করেছেন যে আহলে কুবা এরা পবিত্রতাকে পছন্দ করে, তাই মহান আল্লাহ তাদেরকেও পছন্দ করে। তওবা করার পরে আবার গুনাহ করলা, নাপাক হয়ে গেলা। তওবা করার পরে গুনার নাপাকও নাই, আত্মিক নাপাকও নাই, জিসমানি নাপাকও নাই। হার কিসমের নাপাকির থেকে হিফাজত করো। আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد। জামিয়া ইসলামিয়া ডাউটিয়া আয়োজিত ৭৫ বছর পূর্তি উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে ওলামাদের সোহবতে, ওলামায়ে দ্বীনদের মিলন কেন্দ্র মাদ্রাসাতে পুনর্মিলন অনুষ্ঠানে আল্লাহ তাআলা এক জম্মে গফির ওলামাদের উপস্থিতি, যেখানে এমন একটি পরিবেশে আল্লাহ তাআলা আমাদের আসার তৌফিক দান করেছেন, এজন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি। মোহাব্বতে জবান খুলে ভক্তি ভরে সমস্বরে বলুন আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম কথা বলেছেন এবং সিদ্ধান্তমূলক কথা ওলামা হযরতগণ বলবেন। আমি ইন্তেজামের পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে আমাকে কিছু বলার জন্যে, তাই বরকতের নিয়তে আয়াতাংশ হাদিস আপনাদের সামনে পেশ করেছি। একটি সবক তাকরার করার ইরাদায় আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা নিজে নিজের উপরে খুশি, কেউ তার উপরে খুশি না হোক, সে তার উপরে খুশি, কারণ সে কারোর হক আদায় করে না, শুধুই নিজের মন মতো চলে। আবার এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা পরিবারের হক আদায় করে, তাদের সন্তান সন্ততি, বিবি বাচ্চা, তারপরে খুশি। সারা জিন্দেগি বিদেশে থেকে বছরে বছরে অর্থ টাকা কড়ি পাঠায়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ছেলের মোটরসাইকেল হয়েছে, সকলের হাতে স্ক্রিন টাচ ফোন হয়েছে, রমরমা খাবারের ইন্তজাম হয়েছে, একাত পুরুষ খেতে পারবে এমন ব্যালেন্স হয়েছে। লোকটা নিজের খেয়াল করে নাই, না দুনিয়ার খেয়াল করছে, না আখিরাতের খেয়াল করছে। পরিবারকে খুশি করে এক সময় বিদেশ থেকে লাশ হয়ে দেশে ফিরে এসেছে। নিজের সম্পদ ভোগ করার মতো সুযোগও তার হয় নাই, তবে তার পরিবার তার উপরে খুশি। কিছু মানুষ আছে তাদের উপরে সমাজ খুশি, সমাজের কিছু ভালো কর্মকাণ্ডের সাথে তাদের অবস্থান আছে, তাই সমাজের মানুষ তাদের উপরে খুশি। হোক না তার উপরে মহান আল্লাহ নারাজ, অথবা নবী নারাজ, অথবা ধর্মের কোনো বিধান পালনের মতো সময় সুযোগ তার মিলে না। কিছু মানুষ আছে তার উপরের বস খুশি, তার উপরে যে আছে সে খুশি। যেমন গ্রেফতার কার্য যারা সম্পাদন করেছে, এদের ভিতরে কিছু ভালো মানুষও আছে। এরা আলেমদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে বলেছে, হুজুর উপরের নির্দেশ, নিজের থেকে করি না, উপরে খুশি করার জন্য করেছে। সে তার বসকে খুশি করেছে, কিন্তু আল্লাহকে খুশি করে নাই। কেউ আছে সরকারের কর্মচারী হিসেবে সরকারকে খুশি করেছে, কিন্তু সরকার মহান আল্লাহকে নারাজ করেছে। তার উপরে সরকার খুশি, সে সরকারের একটা গোলাম, সরকার যা বলে তাই করতেছে। সরকার শরীয়তের খেলাফ করতে বলে খেলাফ করছে। জনগণেরটা খেয়ে সরকারের কথায় জনগণ হত্যা করে, জনগণের রক্তে এই দেশের মাটিকে তারা লাল করছে। জনতারটা খেয়ে জনতাকে মেরে কাউকে তারা খুশি করছে। তাদের উপরে কেউ খুশি। কেউ আছে তাদের উপরে ভিনদেশি দাদা প্রভুরা খুশি, যেমন শেখ হাসিনা। কেউ তার উপরে খুশি না হলেও বহুত্ববাদের দাস মোদি তার উপরে খুশি, ইন্ডিয়া তার উপরে খুশি। কোথাও জায়গা না মিললেও ইন্ডিয়ায় জায়গা পেয়েছে, দাদাকে খুশি করেছে। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের উপরে আল্লাহ খুশি, আল্লাহর রসুল খুশি।
যাদেরকে পৃথিবীর কেউ পছন্দ না করলেও মহান আল্লাহ পছন্দ করেন। তবে মহান আল্লাহ যদি কাউকে পছন্দ করেন, তার সফলতা এসে যায়, তার সব হয়ে যায়, তার আখিরাত গড়ে যায়, তার পরপারের নিশ্চিন্ত জীবন, জান্নাতি জীবন নিশ্চিত হয়ে যায়। এ কারণে কাউকে খুশি করার ভেতরে সফলতা না, সফলতা একমাত্র কাকে খুশি করার মধ্যে, জোরে আওয়াজ করে বলুন, আল্লাহকে খুশি করার মধ্যে হলো সফলতা। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আসল কথা হলো, কেউ যদি আল্লাহকে খুশি করল, যে আল্লাহকে পেয়ে গেল, তার সব হয়ে গেল। আর যে রবকে খুশি করতে পারে নাই, তো তার আসলে কিছুই সে পায় নাই। এই পৃথিবীর অর্জন আসল অর্জন নয়, এগুলো রয়ে যায়। পৃথিবী থেকে মানুষ চলে যায়, আল্লাহর সন্তুষ্টির অর্জনের আমালগুলোই বান্দার সাথী হয়ে তার সাথে কবরে চলে যায়। এ কারণে একটা চালাক মুমিন, একটা সতর্ক মুমিন, তার ভাবনা হবে একটাই, যে কথায় আল্লাহ রাজি সে কথা আমি বলবো, যে কাজে আল্লাহ রাজি, আল্লাহ খুশি, সে কাজ আমি করবই, যেখানে গেলে আল্লাহ রাজি সেখানে আমি যাবই, যে পদক্ষেপে আমার মহান আল্লাহ আমার উপরে খুশি সে পদক্ষেপ আমি নেবই। পৃথিবীর কে আমার উপরে অসন্তুষ্ট এটা দেখার মতো সুযোগ মুমিনের নাই। মুমিনের মাযহাব একমাত্র রেজায়ে মাওলা, ঠিক কিনা? তার মাযহাব হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা কাদের উপরে সন্তুষ্ট বা আল্লাহ কাদেরকে ভালোবাসেন, আল্লাহকে কারা খুশি করল? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, নেকির কাজ যারা করে তাদের উপরে আমি সন্তুষ্ট, মুহসিনিনদেরকে আমি ভালোবাসি। আল্লাহ তাআলা নেককারদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন। যারা নেকির কাজ করে তাদের উপরে মহান আল্লাহ খুশি হয়ে যান, মহান আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যান। নেককারকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আর বদকার যারা বদির কাজ করে, পাপের কাজ করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। পাপিষ্ঠকে পছন্দ করে কে? জোরে আওয়াজ করে বলেন। পাপিষ্ঠকে ভালোবাসে, পছন্দ করে শয়তান। সঙ্গত কারণে নেকির কাজ, এ কারণেই পৃথিবীর লক্ষাধিক পয়গম্বর যারা দুনিয়াতে এসেছেন তারা মানুষকে নেকি করা শিখাইছেন, নেকির কাজ করা শিখাইছেন এবং নেকির কাজের ফজিলত তুলে ধরেছেন। যে কাজে নেকি আছে এইটা তুলে ধরেছেন। এটা বলেন নাই যে এটা করলে 2 কোটি টাকা পাবা, এটা করলে তুমি বাদশাহ হয়ে যাবা, দুনিয়ায় প্রধানমন্ত্রী হয়ে যাবা, এইটা করলে পরে তুমি নিশ্চিন্ত অনেক বড় ব্যবসার মালিক হয়ে যাইবা, এগুলো বলেন নাই। হ্যাঁ, এগুলো শিখাইছেন। এইটা করলে তুমি রবরে খুশি করবা, এইটা যদি করো তোমার রব তোমার উপরে খুশি। যেমন গানে যদি যাও তাহলে শয়তান খুশি, কিন্তু মাহফিলে যদি যাও তাহলে তোমার আল্লাহ তোমার উপরে খুশি। আল্লাহর ফিরিস্তারা চতুর্দিক দিয়ে দাঁড়াবে, হাফাতহুমুল মালাইকা ওয়াশিয়াতহুমুর রাহমা, আল্লাহ পাকের রহমত ঝরবে,
আর আল্লাহ তাআলা খুশি হয়ে যারা আসবে তাদের জিন্দেগির সবার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ খুশি হয়ে যাবেন, এটা নবীজি শিখাইছেন। নবীজি শিখাইছেন জিক্রুল্লাহ করো, আল্লাহর নাম নাও। মার্কা তো অনেক লইছ, মার্কার নাম লইছ, দলের নাম লইছ, নেতার নাম লইছ, আল্লাহর নাম লও। আল্লাহর নাম যে একবার লয় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। নবী শিখাইছেন ছোট্ট নেকির কাজও যদি করে আল্লাহ তাকে জান্নাত উপঢৌকন হিসেবে দান করে। আল্লাহর রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন জবান দিয়ে কত কথা তোমরা বলো, আল্লাহর ওয়াহদানিয়ত বলো, জবানে মুখে উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটার এত দাম, একবার যদি জীবনে কেউ আল্লাহ পাকের ওয়াহদানিয়ত স্বীকার করে, একবার যদি এই কথাটা কেউ মুখে উচ্চারণ করে, তো মহান আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য জান্নাত লেখা দেয়, সে জান্নাতি হয়ে যায়। একবার বললে জান্নাতি। নেকির কাম অনেক বড় নেকির কাম। মৌলবীদের কাছে এসে একাধবার সুবহানাল্লাহ, একাধবার আলহামদুলিল্লাহ, একাধবার লা ইলাহা ইল্লাল্লাহ, একাধবার আল্লাহু আকবারের উচ্চারণ অনেক বড় নেকির কাম। একবারও যদি হয় এটা অনেক বড় নেকির কাম। এই মিজানের পালাকে ভারী করে দিবে, ভয়রা দিবে, ওজনদার করে দিবে। আল্লাহর রাসূলও উম্মতকে নেকির কাজ শিক্ষা দিয়েছেন, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা নেককার তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এ কারণে সাহাবায়ে কেরাম নেকি করতেন বেশি। আমরা বুঝি না, এজন্য নেকি খুঁজি না। আর সাহাবায়ে কেরাম নেকি তালাশ করে বেড়াইতেন, কই গেলে নেকি হবে, কি করলে নেকি হবে, কি বললে নেকি হবে, কোন কাজ করলে নেক হবে, এটা খুঁজতেন। আমাদের সারা রাত কেটে যায় গুনার আসরে, গুনার ভেতরে, মোবাইল হাতে ফেসবুকের ভেতরে সারা রাত কাটায়া দিছে, টেলিভিশন দেখতে দেখতে সারা রাত কাটায়া দিছে। আর নেকির মূল্য যারা বুঝছে তারা 2 রাকাত নামাজের ভেতরে সারা রাত কাটায়া দিছে। যেমন হযরত উসমান সন্ধ্যায় এশার নামাজ পড়ে শুরু রজনীতে নামাজে দাঁড়াইছেন, আর ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত করেছেন। কারণ ওনার কাছে কোরআনে কারীমের তিলাওয়াতের নেকির কাজ বড় পছন্দের কাজ। 2 রাকাত নামাজের ভেতরে গোটা কোরআনে কারীম খতম করে ফেলেছেন। তামিমে দারি 2 রাকাত নামাজের ভেতরে আল্লাহর কালাম পুরাটা খতম করে ফেলেছেন। কারণ নেককারকে মহান আল্লাহ ভালোবাসে। নেকি যত করে রবের সাথে সম্পর্ক তত বাড়ে। যার নেকি বেশি তার সাথে রবের সম্পর্ক বেশি। এ কারণে সারা রাত ব্যাপী ইবাদত করেছেন, সারা রাত ব্যাপী ইবাদত তিলাওয়াত। আল্লাহর কিছু কিছু বান্দারা কিয়ামত পর্যন্ত হরদম একটি কাফেলা রাতের ইবাদতের থাকবে, যারা রাত ভর নেকি করে রবকে সন্তুষ্ট রাখবে, করবে। কারণ নেককারকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সর্বনিম্ন নেকির কাম কোন জায়গায় বসে কেউ বলল আল্লাহ 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 আল্লাহ, এতটুকু নেকির কাম যতক্ষণ এই পৃথিবীর মাটির উপরে জারি থাকবে, আল্লাহর রাসূল বলেন লা তাকুমুস সাআহ, এই একজন জাকির, জিকির করনে ওয়ালা, নেকি করনে ওয়ালা, এই একজন মানুষের কারণে মহান আল্লাহ ইসরাফিলকে বাঁশি বাজাইবার নির্দেশ দিবেন না। তার সম্মানে কিয়ামত থেকে থাকবে, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত সে জমিনে থাকবে।
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নেককারকে মহান আল্লাহ পছন্দ করেন। এ কারণেই তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন ওনারা অনেক নেকির কাজ করতেন। আমাদের জিন্দেগির 24 ঘন্টার নেক খুঁজে বের করা কঠিন, কিন্তু ওনাদের জিন্দেগির ভেতরে গুনাহ খুঁজে বের করা কঠিন, গুনার কাজ খুঁজে বের করা কঠিন। জিন্দেগিটা যেন একটা নেকির কাজের প্যাকেট, গোটা জিন্দেগিটাই নেকি 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 আর নেকি। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত নেকির কাজ করেছেন। উনিও 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। সুদীর্ঘ 40 বছর পর্যন্ত ইশার ওযু দিয়া ফজর পড়েছেন। 40 বছর রাতের বেলায় বিছানায় পিঠ লাগান নাই। 55 বার হজ্জে বাইতুল্লাহর মতো কঠিন ইবাদত সম্পাদন করেছেন। বাবার সাথে হজ্জে বাইতুল্লাহতে গেছেন, জিন্দেগিতে আর আরাফার হাজিরা কাজা করেন নাই। যখন জেলখানায় ছিলেন, খলিফাতুল মুসলিমিন ইমামে আজম আবু হানিফার জেল জীবনের কারণে যেন তার হজ ছুটা না যায়, হজের যে একটা মুসালসাল ধারা ওনার জীবনে আছে, এটা যেন নষ্ট না হয়, এ কারণে হজ্জে বাইতুল্লাহ করার জন্য জেলখানার তালা খুলে দিছেন। যাও নুমান, হজ্জে বাইতুল্লাহ করে আসো, কারণ তোমার জীবনে হজ্জে বাইতুল্লাহ কাজা নাই। 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন, নেকির কাজ পছন্দ। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবেঈ, তিনি 40 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। 40 বছর তাকবীরে উলার নামাজ পড়েছেন। 40 বছর, 40 বছরের ভেতরে তাকবীরে উলা কাজা নাই। আরো আশ্চর্য, এই 40 বছরের ভেতরে সাঈদ ইবনে মুসাইয়িবকে জীবনে কোনোদিন আজানের পরে মসজিদে ঢুকতে দেখা যায় নাই। আজান হওয়ার আগে তিনি মসজিদের পয়লা কাতারে যেয়ে বসে থাকতেন। তো ওনাকে বলেছে, সাঈদ ইবনে মুসাইয়িব, আপনি আজানের আগে এত ইহতিমামের সাথে মসজিদে কেন আসেন? সাঈদ ইবনে মুসাইয়িব বলেছেন, মসজিদ আল্লাহর ঘর আর আজান হলো আল্লাহর আহ্বান। আল্লাহর ঘরে আল্লাহর আমাকে আহ্বান করে যদি আনা লাগে, হাসরের মাঠে যদি এই মামলা হয় যে আজান শোনস নাই, শুনছি ডাকছি আসস নাই কেন, সাথে যদি এই মামলা হয় আসলি পরে আসলি কেন, সাথে যদি এই মামলা হয় যে আজান দিয়ে ডাক্কা তোরে আমার ঘরে আনা লাগলো কেন, ময়দানে মাহশরে এমন কোনো মামলা যদি হয় যে আজান দিয়ে ডাক্কা ডাক্কা তোরে ঘরে আনা লাগছে কেন, তাহলে যেন সেই মামলার ভেতরে আমি সাঈদ যেন ফাইসা না যাই। এ কারণে আজান হওয়ার আগে 40 বছর পর্যন্ত মসজিদে যায় নামাজ পড়েছেন। আজান হওয়ার আগে পয়লা কাতারে যায় বসে থাকছেন 40 বছর। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, চিফ জাস্টিস কাজীউল কুযাত হারুনুর রশিদের, কিন্তু হানাফি মাযহাবের এত বড় ইমাম, ফিকহি মাশগালার ভেতরে লম্বা সময় ফিকহি বহস মুবাহাসার ভেতরে ওনার কাটত, কিন্তু প্রতিদিন এরপরেও তাজকিরাতুল হুফাজের ভেতরে ওনার জীবনীতে এসেছে, এরপরেও তিনি প্রতি রাতে 200 রাকাত করে নফল নামাজ প্রতিদিন পড়তেন। 200 রাকাত নফল নামাজ প্রতিদিন। আর তোমার জীবনে 200 রাকাত ফরজ নামাজই যদি না থাকে, কারোর কারোর জীবনে 200 রাকাত ফরজ নামাজ নাই। কেউ কেউ আছে সপ্তাহে মাত্র 2টা রাকাত নামাজ পড়ে, জুমার নামাজ। আর কেউ কেউ আছে বাৎসরিক 2 ঈদের 2 রাকাত করে 4 রাকাত নামাজ।
আর আবার কেউ কেউ এমন কমিনা কমবখ্ত মিলে যায়, যার ঈদের নামাজও নাই, যার জানাজার নামাজও নাই। আমি এক জানাজায় গেছি, ওসিয়তের জানাজা পড়াইতে গেছি, তো জানাজা পড়াইতেছি, একজন গাছতলার ভেতরে চেয়ার নিয়ে বসে রয়েছে। ভাবলাম মাইয়েতের কোনো মুশরিক কাফের স্বজন হবে, যার ঈমান নাই, কিন্তু বন্ধুত্বের কারণে শেষ বিদায় দিতে আসছে। সবাই জানাজা পড়লো, ও গাছতলায় বয়ে রইল। আমি আস্তে আস্তে কাছে যাই, সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম বলল। নাম বললাম সাহস কইরা, যে নাম কি আপনার? আমার নাম অমুক। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ অমুক। এমন আপনি মুসলমান, মাইয়েত আপনার কি লাগে? কয় আপনজন লাগে। তা আমি বললাম, তে মুসলমান হইয়া আপনজনের জানাজাটাও পড়তে পারলেন না, বৈশা রইলেন কেন? আমারে ধাতানি দিয়ে কয়, মোল্লা খালি প্যাঁচ লাগায়। হুজুর এত প্যাঁচ লাগান কেন? আমি কি প্যাঁচ লাগাইছি? কয় জানাজার নামাজ দোয়া আপনারা কাতারে দাঁড়ায় করছেন, আমি চেয়ারে বসে করছি, সমস্যাটা কি? এটা কিছু হইল? প্যাঁচ লাগান, খালি ফতোয়াবাজি করেন। আমি বললাম, দেখেন সব কিছুর ফতোয়াবাজি করেন না, বললেন না ফতোয়াবাজি করি না, আপনার ইবাদতের অবহেলার বর্ণনা করি। কারণ আল্লাহর রাসূল বলেছেন জানাজা এত বড় নেকির কাম। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি তার ভাইয়ের জানাজার নামাজ পড়ে, তার আমল নামার মধ্যে মহান আল্লাহ এক কিরাত সওয়াব লেখে। সাহাবীরা বলে, মাল কিরা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এক কিরাত সওয়াব কাকে বলা হয়? সাহাবী বলে, এক কিরাত সওয়াব কাকে বলে? আল্লাহর রাসূল উহুদ পাহাড় দেখায় বলে, উহুদ পাহাড় যত বড়, এক কিরাত সওয়াব তত বড়। এক কিরাত সওয়াবের মূল্য এত যে উহুদ পাহাড় যত বড়, এক কিরাত সওয়াব তত বড়। একটা নেকির তো অনেক দাম। ময়দানে মাহশারে একটা নেকি বাবা মায়ে ধার দিবে না, সেখানে আমরা নেকি মোটে করি না। আর ইমামে আবু ইউসুফ সব দায়িত্ব আঞ্জাম দেওয়ার পরেও তিনি প্রতি রাতে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। 200 রাকাত নফল নামাজ প্রতি রাতে পড়তেন। পৃথিবীর ইতিহাসে এমন মহিষী নারীর অস্তিত্ব পাওয়া যায় যারা ডেলি 400 রাকাত নফল নামাজ পড়তেন। পৃথিবীর ইতিহাসে এমন নারীর অস্তিত্ব মিলে যে নারী 40 বছরের ভেতরে দুনিয়ার কোনো শব্দ উচ্চারণ না করে আল্লাহর কালাম পড়ে পড়ে জীবনযাপন করেছে। কথোপকথন করলেও কোরআনের আয়াত দিয়ে কথা বলেছে। ইবনুল মুবারক বলে, আশ্চর্য, এমন নারীর সাথে আমি ইবনুল মুবারকের মুলাকাত হয়েছে। এবং ইবনুল মুবারক বলেন, আমি যত প্রশ্ন করেছি আমার প্রতিটি কথা কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে নারী বলেছে। নিজের ভাষা শব্দ ব্যবহার করে নাই। নেককার, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নেকির কাজ করনেওয়ালাকে মহান আল্লাহ পছন্দ করেন। এ কারণে আমাদের আকাবিররা নেকির কাজ করছেন বেশি। অচল বদনেও তাদের তাহাজ্জুদ কাজা নাই। অচল বদনে কোনো রকম ধৈরা দাঁড় করায় দিলে তারা জয়নামাজে সারা রাত শেষ করে ফেলেছে। এমনটি ইতিহাস পাওয়া যায় শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের, এমনটি ইতিহাস পাওয়া যায় বাংলার হাফিজজির, এমনটি ইতিহাস পাওয়া যায় আমাদের আকাবির বুজুর্গ হগলের, যারা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজে রাত কাটায় দিছে। আরে আমাদের কাছে গুনার কাজের মজা বেশি, আর তাদের কাছে নেকির কাজের মজা বেশি। পৃথিবীতে প্রথম সার্জারি অপারেশন যেটা, এটা হাকিম তিরমিজির আমলে শুরু হয়েছে। হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, উনি দুনিয়ার মাটির প্রথম সার্জারি হাকিম সাহেব, কাটা সিরাত ডাক্তার। আজও যদি উজবেকিস্তান কেউ ঘুরতে যায় তাহলে হাকিম তিরমিজির আইসিইউ যেটা ছিল মাটির নিচে, এটা দেখা আসে। মাটির নিচে ঘর বানাইছেন, বাহিরের আবহাওয়ার বিষাক্ত কোনো আসার যেন ইনফেকশনে রোগীর গায়ে লেগে না যায়, মাটির নিচে ঘরের ভেতরে অপারেশন করতেন।
আর আশ্চর্য বিষয় হলো সেই যুগের ওই অপারেশনের সময় তখন তো আর অজ্ঞান করার কোনো ঔষধ আবিষ্কার হয় নাই। অজ্ঞান করবে জাগ্রত অবস্থায় হাড্ডি কেটে আলাইতো, পাও কেটে ফেলাইতো, গোশত কেটে সেলাই করতো জাগ্রত অবস্থায়। তখন তার অজ্ঞান করার কোনো কিছু নাই। কিন্তু হাকিম তিরমিজি উনি যখন অপারেশন করতেন, এমন এক আজব মুহাদ্দিস ওনার থিয়েটারে আসছে যার লাখ লাখ হাদিস মুখস্থ। ওনার পাটা পছন্দ রয়েছে, পাটা কেটে ফেলতে হবে। মুহাদ্দিস এসে বলে হাকিম তিরমিজিকে বলতেছে, হাকিম তিরমিজি কাটবেন, আমার অপারেশন করবেন। ইবনুল জাওজি বলেন, মুহাদ্দিস সাহেব বলে তিরমিজি হাকিম সাহেব কাটা ছেঁড়াটা আগেই শুরু করেন না, আমাকে একটু কেবলার দিকে করে বসে দেন, আমি আমার আল্লাহর নাম জপতে থাকি, আল্লাহর নামের জিকির আমি শুরু করে লই। যখন আমি জিকির করতে থাকব আর নেকির কাজ ও ইবাদতের লজ্জতের ভিতরে যখন আমি ঢুইকা যাব, ওই সময় আমার পাটা আপনি কেটে অপারেশন করে ফেলেন। মুহাদ্দিস সাহেব থিয়েটারের ভেতরে কেবলামুখী বসে গেলেন, শুয়ে পড়লেন। আর উনি জিকির করতে লাগলেন, মোহাব্বতের সাথে আল্লাহ পাকের নামের জিকির করে ইবাদতের গভীর সাগরে যখন ঢুকে পড়লেন, ওনার পা অপারেশন হয়ে গেল, উহু পর্যন্ত করে নাই, টেরও করতে পারে নাই যে পাটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়েছে। নেকির কাজ এটার আলাদা একটা স্বাদ আছে। এই স্বাদ তোমাকে কেমনে বুঝাবো? তুমি তো শরাবের স্বাদ আস্বাদন করলে, গাজার স্বাদ কেউ আস্বাদন করলে, ফেসবুকের স্বাদ আস্বাদন করলে, দরজা বন্ধ করে একাকী জায়নামাজ বিছায়ে সেজদারত চোখের পানি ফেলার স্বাদ কি তুমি আস্বাদন করেছ? যদি না করে থাকো তাহলে একবেলা কইরা টেস্ট করে দেখো। আর আল্লাহর মাহবুব হওয়ার আরেকটা রাস্তা হলো ইত্তিবায়ে সুন্নাহ। টুপি পরো, পাঞ্জাবি পরো, দাড়ি রাখো। আল্লাহর রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার টোটাল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, মাই আবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী অস্বীকারী আবার কারা? রাসূল বলেন যারা আমারে মানে না তারা। দল মানো, নেতা মানো, নবী মানো না। তুমি ইহুদ নাসারার কালচার মানো, রাসূলের সুন্নতের তাহজিব তামাদ্দুন মানো না। দাড়ি দেখলে গাল দাও, টুপি দেখলে গাল দাও, আলেম দেখলে গা চুলকায়, গা শিরশিরায়। রাসূল ভাল লাগে না, রাসূলের কথা ভাল লাগে না, খাতমে নবুয়ত ভাল লাগে না। তোমার কি ভালো লাগে? মোদি ভাল লাগে, হিন্দুকে ভাল লাগে, ইসকনকে ভাল লাগে, খ্রিস্টানকে ভাল লাগে, তাহলে তাগর লগে থাকার লেগে রেডি হও। আর যদি রাসূল ভালো লাগে তাহলে তুমি জান্নাতি। সুতরাং সবাই আল্লাহর কাছে প্রিয় না। তবে আমার লাস্ট কথা হলো, বাহ্যিক সুন্নতের অত দাম না, আত্মিক সুন্নতের যত দাম। বাহ্যিক সুন্নত তো দেখা যায়, আত্মিক সুন্নত দেখা যায় না। হাসিনা ডেলি কোরআন শরীফ পড়তো, দেখা গেছে। এজন্যে বাহ্যিকটা দেখে আলাইছে। আমাদের কাছে যখন আওয়ামী লীগের লোকেরা আসতো, মাইক পাইলেই বলতো আমাদের নেত্রী ডেলি 5 পারা, ডেলি 70 রাকাত নামাজ, ইশরাক না পড়া নেত্রী জয়নামাজ থেকে উঠে না। নেত্রী আল্লাহ প্রেমিক, প্রতি উপজেলায় আল্লাহর ঘর মসজিদ বানাইছে, মডেল মসজিদ, আল্লাহ প্রেমিক। বাহ্যিকভাবে তো দেখা গেছে আল্লাহ প্রেমিক, কিন্তু আত্মিকটা দেখে ফেললো জাতি। 5 তারিখে যখন বিপ্লব হলো তখন সবাই দেখলো হাসিনার সম্পর্ক আল্লাহর লগে না, দিল্লির লগে। আটকা দিল্লির লগে, আল্লাহর লগে না। কারোর সাথে দিল্লির সাথে আর কারোর সাথে সম্পর্ক আল্লাহর সাথে। আল্লাহর সাথে, আল্লাহর সাথে যাদের সম্পর্ক তাদের চিন্তা নাই। দিল্লির সাথে সম্পর্ক করে এদেশের আল্লাহর সাথে সম্পর্কওয়ালা মুমিনদের সাথে টাক্কা লাগাইতে চাওয়ার বলো যে কোনো সময় আসতে পারি, এসে যেতে পারি। আয়া পড়ো, খালি আয়া পড়ো। তোমার সম্পর্ক দিল্লির লগে, এদেশের 17 কোটি মুসলমানের সম্পর্ক আল্লাহর লগে। দিল্লি তোমারে বাঁচাইতে পারে নাই। তুমি ছাত্রদের দাওয়া খায়া পালায়া গেছো,
ছাত্রদের দাওয়ায় পালাইছো। গণভবনের চতুর্দিকের ইট একটাও নাই, সব খুলে আলাইছে, ডবল ইটের গাঁথনি, চতুর্দিকের ইট নাই। হাসিনা, তুমি যদি খালি গণভবনে ওই দিন থাকতা, তাইলে জনতার এত জ্বালান জ্বালাইছ, আলেমদের নির্যাতন করে মানুষের হৃদয় থেকে এইভাবে উঠছ, নাস্তিক পাইলা মোল্লা নির্যাতন কইরা এতটা ঘৃণিত হয়েছ। তোমার গণভবনের ইট যেমন খুলেছে, তোমাকে পাইলে তোমার গায়ের চামড়া খুলে ফেলতো, ওরা গায়ের চামড়া খুলে নিত। তুমি দিল্লিকে খুশি করলে, আল্লাহকে ভুলে গেলে। আহ্বান জানাই, যেখানেই থাকো ভালো থাকো, আহ্বান জানাই, আহ্বান জানাই হলো যে তুমি ভালো হয়ে যাও, তওবা করো। বড় অপরাধীকেও আল্লাহ তাআলা মাফ করে। আমার দেশে হাসিনার দোসর যারা এদেশের মানুষদেরকে যন্ত্রণা দিয়েছ, তাদেরকে বলবো তওবা করো, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করবে। এরা তো এখন সব ভদ্র হয়ে গেছে, কেউ বিএনপি করে, কেউ জামাত ইসলাম করে, আর কেউ তবলিগ করে, আর কেউ পর্দা করে, আর কেউ চিল্লায় আছে, হিজরতে বাইরে আছে। যারা পর্দা করে তারা ঘরের ভেতর থেকে বের হয় না, সংরক্ষিত জায়গায় তারা থাকে। বের হইলে ওই যে ট্রান্সজেন্ডার পড়াইছে, নিজেদেরকে আপাতত মহিলা মনে করে, বের হইলে ঘোমটা দিয়ে বোরকা পরে মাস্ক পরে বেরিয়ে যায়। আমরা কিছু বলি না। বিএনপি করো, তাও বলি বাহ বাহ। জামাত করো, দাবি করো, বাহ বাহ। মোল্লার সাপোর্ট করো, বাহ বাহ। তবলিগ করো, বাহ বাহ। তওবা করেছো, ডবল বাহ বাহ। কিন্তু যদি 17 কোটি মুসলমানের মাটিতে সলম বদলায়া ইসকনের সাথে যোগদান করে মুসলমানের গায়ের রক্ত নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করো, একটাকেও ছেড়ে দেওয়া হবে না, একটাকেও ছেড়ে দেওয়া হবে না। সুতরাং ভালো হয়ে যাও গা, আল্লাহর প্রিয় হও, ভালো হইতে পয়সা লাগে না। এই জাতি উলামায়ে কেরামের সাথে আছেন তো ইনশাআল্লাহ? এদেশের মাটিতে কোন নাস্তিকের স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া যাবে? এদেশের মাটিতে কাদিয়ানির আস্ফালন দেখা যাবে? নাস্তিক মুরতাদদেরকে আস্ফালন দেখতে চাই না। মূল উঠায় ফেলার আন্দোলন করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। বাউতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, এটাই হবে স্লোগান। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।